যারা আহলে বাইতকে পায়নি তারা খুঁজবে আম মানুষকে, যারা আহলে বাইতের চর্চা করবে, শিখাবেন, আহলে বাইতের রাস্তা দেখাবেন। আল্লাহ রাসূলের মজলিসে কোন সাহাবীর হাতকে তুলে ধরে দেখান নাই যে ইনার বায়াত হবে, ইনাকে ধরো, বরং হার সাহাবীকে বললেন মান ইন আখাজতুম বিহি লান তাদিল্লু বা। সব সাহাবীকে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাজতুম বিহি, আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর আমার আহলে বাইত। এক কোরআন ধরো, আমার আহলে বাইত ধরো। বলুন কাকে ধরতে বলেছে? কোরআন ধরো আর আমার, কোরআন ধরো আর আলীকে ধরো, কোরআন ধরো ফাতেমাকে ধরো, কোরআন ধরো হাসান হুসাইনকে ধরো, কোরআনকে ধরো সাথে গাউসে আজম পাককে ধরো, ঔলাদকে ধরো। আল্লাহ রাসূল সাহাবীকে বলছেন ইনাদেরকে ধরতে, আর মোল্লা বলছে আমাকে ধরো। উনাদের ধরার জায়েজ নাই, মোল্লা বলছে আমাকে ধরো। আরে তুমি মোল্লা তো দূরের কথা, সাহাবায়ে কেরামকে বলছেন আহলে বাইতকে ধরো। আর যদি আহলে বাইতকে না ধরো, বলেন তোমরাও পথভ্রষ্ট গোমরাহ জাহান্নামী। সাহাবী তো দূরের কথা, বলেন পথভ্রষ্ট হয়ে গেছো, জাহান্নামী হয়ে গেছো, গোমরাহ হয়ে গেছো। পথভ্রষ্টতা থেকে যদি বাঁচতে চাও, সাহাবিয়াত কায়েম রাখতে চাও, আমার আহলে বাইতকে ধরো। আহলে বাইত পাককে আঁকড়ে ধরতে আল্লাহ রাসূল বলেছেন। এই হাদিস ইমাম মুসলিম তাকে রওয়ায়াত করেছেন, সহিহুল মুসলিম, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 278 পৃষ্ঠায় তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি। এটা হাদিসে সাকালাইন বলে, ইন্নী তারিকুল ফিকুমুস সাকালাইন, দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। একটি কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, এতে আল্লাহর হেদায়েত রয়েছে এবং নূর রয়েছে। আরেকটা আমার আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। তিনবার বললেন আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করাচ্ছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর স্মরণ করাচ্ছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর স্মরণ করাচ্ছি। কাকে বলছেন স্মরণ করাচ্ছেন? সাহাবীদেরকে, যারা আল্লাহর রাসূলের সুহবতে থেকেছেন, উঠা বসা করেছেন, তাদেরকে বারবার আহলে বাইতের শিক্ষা দিচ্ছেন, দর্শ দিচ্ছেন। এবং একবার নয়, কোরআনের কথা বললেন একবার, আহলে বাইতের কথা বললেন তিনবার। তাহলে জানেন এরা কোরআন অস্বীকার করবে না, কোরআন মানবে, কিন্তু আমার আহলে বাইতকে ছেড়ে দিবে। তাই আহলে বাইতের প্রতি গুরুত্ব দিতে আহলে বাইত তাদের কথা বললেন তিনবার। এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 220 পৃষ্ঠা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী এবং হাদিসের ইসনাদ সহিহ। তিনি বলেন আল্লাহ রাসূল বলেন ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা আ'যামু মিনাল আখির কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামা'i ইলাল আরদ ওয়া ইতরাতি আহলিল বাইতি লা ইয়াতাফাররাকা হাত্তা জারিদা আলাইহিল হাওদ। বলে আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন, দ্বিতীয়টি আমার আহলে বাইত। আহাদুহুমা আ'যামু মিনাল আখির, এই দুইটি একটি আরেকটি অপেক্ষা উত্তম, আ'যাম, একটি আরেকটি অপেক্ষা সর্বশ্রেষ্ঠ, আ'যাম সুপারলেটিভ ডিগ্রি। কোরআন আ'যাম, আহলে বাইত আ'যাম, অর্থাৎ উচ্চতায় কেউ কারো নিচে না, দুটোই বরাবর এক লেভেলে। এবং লা ইয়াতাফাররাকা হাত্তা, এবং কোরআন হাবলুম মামদুদুম মিনাস সামা'i ইলাল আরদ, কোরআন আর আহলে বাইত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রশি। লা ইয়াতাফাররাকা হাত্তা জারিদা আলাইহিল হাওজ, হাউজে কাউসারে আমার সাথে সে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। আরো অনেক সনদ থেকে রওয়ায়াত আছে। মূল কথা হলো এই, আপনি আমি প্রথমে বলেন যে পয়গম্বর, নবীদের পরে বলেন সাহাবীদের দরজা, সাহাবীর পরে তাবেঈনের, তারপর তাবায়ে তাবেঈন, এইভাবে আসছে। তারপর বলেন ওলিয়াল্লাহদের দরজা। আমি তাদের এই যে ক্লাসিফিকেশন, সেই অনুযায়ী বলছি যে পয়গম্বরের পরেই যাদের স্থান, তাদের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামদেরকে বলছেন নবীর পরেই যারা, তাদেরকে বলছেন আহলে বাইতকে ধরো। সাহাবীদেরকে যদি হুকুম করেন যে আহলে বাইতকে ধরো, না ধরলে তুমিও পথভ্রষ্ট। এই যুগের মোল্লা আহলে বাইত ছাড়া কি করে জান্নাতে যেতে পারে? সাহাবী যদি আহলে বাইত ছাড়া জান্নাত না যেতে পারে, পথভ্রষ্ট হয়। ये वलीउल्लाह की बात नहीं, ये हदीस नबवी, हदीस सही, मुस्लिम शरीफের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যায়েদ বিন আরকাম হাদিস রিওয়ায়াত করেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রিওয়ায়াত করেছেন, এই হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেছেন, এই হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন। সাহাবায়ে কেরামের জামাত এই হাদিস, এক জামাত এই হাদিস রিওয়ায়াত করেছেন।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার ভাষায় বলে গেছেন, নবীজি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যে উপদেশ দিয়েছেন, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে প্রত্যেকটা অভিভাবক বা গার্জেন দুনিয়া ছেড়ে যাওয়ার আগে শেষ উপদেশ দেয়। আদর্শ অভিভাবক হিসাবে সমস্ত অভিভাবকের অভিভাবক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে গাইডলাইন দিলেন, উপদেশ দিলেন। আমি তোমাদের মাঝে আমার আহলে বাইত পাককে রেখে গেলাম। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা যতক্ষণ আমার আহলে বাইতকে আঁকড়ে ধরে থাকবে লান তাদিল্লু বাদি, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরা যদি আহলে বাইতকে ছেড়ে দাও তো পথভ্রষ্ট হয়ে যাবে। এইটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট গাইডলাইন, উপদেশ, শিক্ষা, যে তোমরা আহলে বাইতকে ধরো। সাহাবায়ে কেরামরা আহলে বাইতকে ধরলেন তো সাহাবী থাকলেন। এই উপদেশ কিয়ামত পর্যন্ত নবীদের পরেই যাদের স্থান, তাদেরকে যদি আল্লাহ রাসূল হুকুম করেন যে আহলে বাইতকে যদি ধরো তোমরা হেদায়েতের উপরে জান্নাতি, ছেড়ে দিলে জাহান্নামী, পথভ্রষ্ট। আপনি আহলে বাইত ছাড়া কি করে হাজার নামাজ পড়েন? এর উপরে অসংখ্য হাদিস রয়েছে। আমার কিতাব ইসলাম ও কারবালাকারী এর অসংখ্য হাদিস কোট করেছে। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনে রিওয়ায়াত করেছেন এবং হাদিসের ইসনাদ বর্ণনা করেছেন হাজা হাদিসুল সহিহুল আলা শারত মুসলিম। এই হাদিস ইমাম মুসলিমের সাথে সহিহ। এই হাদিস ইমাম তাবরানী রিওয়ায়াত করেছেন। মুহাদ্দিসিনের কিরামের এক জামাত হাদিস রিওয়ায়াত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। উনি বলেন ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকন ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুল লিহলি বাইত মুহাম্মাদ তাআলা নার। রাসূল পাক বলেন যদি কোনো ব্যক্তি সাফা মাকামে ইব্রাহিমা এবং রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে পৌঁছে যায়, ওখানে নামাজ পড়ে দাঁড়িয়ে আর রোজাও রাখে, রোজা রাখা অবস্থায় হারাম শরীফে রুকনে ইয়ামান এবং কাবা শরীফের মাঝে মাকামে ইব্রাহিমের মাঝে নামাজ পড়তে পড়তে যদি ওখানে মারাও যায় আর আমার আহলে বাইতের প্রতি যদি দুশমনি থাকে, আল্লাহ রাসূল বলেন তাখাল্লাম না, জাহান্নামে। আপনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে মারা গেলেন, হোটেলেই মারা গেলেন, কি বলবো, কি নসিব। হজ করতে গিয়ে মক্কায় মাটি হয়ে গেছে জান্নাতি। নামাজ পড়তে পড়তে সালাম ফিরাবার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, বললেন আমার 90 বছর বয়স, আমি চোখে এখনো দেখিনি, বাপদাদার কাছেও শুনিনি যে নামাজের হালে সালাম ফিরাবার আগে যান খবর সোজা মেরাজ হয়ে গেল, জান্নাতে চলে গেল। আল্লাহ রাসূল বললেন কেউ রোজার অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ইফতারি করার টাইমে পেল না, শরবত পেল না, বলবেন যে সেহরি করেছে এখানে ইফতার খায় করব। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন একটা নয়, সব যুগের মধ্যে মওজুদ থাকে। হজ করতে গেছে, হজ করতে গিয়ে হোটেলে নয়, কাবা শরীফের শুধু উত্তম জায়গা হারাম শরীফ, হারাম শরীফের মধ্যে আবার উত্তম জায়গা যে কাবা শরীফ, মাকামে ইব্রাহিমা এবং রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থান, ওখানে দোয়া বেশি কবুল হয়। যে এইরকম উত্তম জায়গায় যদি দাঁড়িয়ে থাকে আর রোজাও আছে, রোজা রাখা অবস্থায় সামনে 4 হাত 5 হাত আগে কাবা, কাবা শরীফে দেখছে, দেখে আল্লাহু আকবার বলে কাবার সামনে দাঁড়িয়ে গেছে। হারাম শরীফের ভিতরে, হারাম শরীফের ভেতরে সামনে 4-5 হাত আগে কাবা, কাবাকে দেখে তাহরিমা বেঁধেছে, নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে রোজার হালে কাবা জিয়ারত করতে করতেও যদি মারা যায় আর আল্লাহ রাসূল যেন আহলে বাইতের প্রতি দুশমনি থাকে, তাখাল্লাম না, আল্লাহ না ওর নামাজ কবুল, না রোজা কবুল, না হজ কবুল, না যাকাত কবুল, না তাওয়াফে কাবা কবুল, না সাফা মারওয়া সাই কবুল, না আবে জমজমের পানি কবুল, সব তার জাহান্নামে যাবে। আহলে বাইতের মুহাব্বত ব্যতীত কোনো কিছুই গ্রহণযোগ্য নাই। যার কারণে বললেন তোমরা আমার সোহবত লাভের পরেও, আমার সাথে সাথে নামাজ পড়ার পরেও, আমার পিছনে নামাজ পড়ার পরেও, আমার সাথে জিহাদ করার পরেও যদি হেদায়েত পেতে চাও, গুমরাহি থেকে বাঁচতে চাও, আমরা আহলে বাইতকে ধরো। তোমরা যদি আহলে বাইতকে আঁকড়ে ধরো তো লান তাদিল্লু, কিতাব খোল কে আঁখ ফাড় কে দেখ लीजिए, কিতাব খুলে দেখে, কিতাবে যদি না থাকে দেখাবার জিম্মাদারি আমার, আমি দেখব, কিন্তু আমি বারে বারে করবো না, না আপনি করবেন, আমি শুনবো, আমি বার করে আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আহলে বাইত পাককে ধরতে বললেন। কাজেই আল্লাহ রাসূলের হুকুম বায়াত আহলে বাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তালাশ করুন আহলে বাইত পাককে, খুঁজুন কোথায় আহলে বাইত পাক আছে।
এই জন্য তো গাউসে পাক বলেছেন মুরিদি লা তাখাফ, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি। হুজুর গাউস পাক বলেছেন হে আমার মুরিদ, ভয় করো না, আল্লাহ আমার রব। আমি আহলে বাইত, আমি গাউস পাক আহলে বাইত পাক, উনার হাতে যারা বায়াত হল নাজাত। मौला पाक বলেছেন পৌঁছে না মর্তবা কো মুরিদানে গাউস কি সিবলি জুনায়েদ ইবনে হুরারা কিসি तरह। হুজুর গাউস পাকের মুরিদের মর্যাদার কাছে সিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, ইবনে হুরারা রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় বড় যুগের ওলি আল্লাহদের মর্যাদা পুষতেই পারে না গাউস পাকের মুরিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাউস পাকের জন্য বলেছেন মুরিদি লা তাখাফ, ভয় করিও না, তোমাদের কোনো ভয় নাই, আমার মুরিদ তোমাদের ভয় নাই, আল্লাহ আমার রব আছে। আল্লাহ আমার রব বলেন মানে রব তো আমাদেরও, রব তো আমাদেরও, আল্লাহ আমার রব। আসলে আসলে আল্লাহ আমার রব, এই রবের সাথে আমার বোঝাপড়া আছে, ওয়াদা করা আছে, 70 বার ওয়াদা করা আছে। তোমাদের জিম্মাদারি আমার, বায়াত হলে গাউস পাকের আওলাদ কে খুঁজে, খানদান পাকের খুঁজে, খানদান পাকের হাতে বায়াত হবে যেতে। আচ্ছা আপনি বাজারে কোনো জিনিস কিনবেন তো সবচেয়ে ভালোটা কিনবেন না কমাটা কিনবেন? এই দোকানে আছে ধরুন আপনি মসুরির ডালি কিনবেন, এটা হচ্ছে একটা মোটা মসুরি, এটা ছোট মসুরি, ছোটটা বেশি খেতে ভালো, খেতে ভালো টেস্টি, বুঝলেন না? কোন খাবেন কোনটা, খেতে চাইবেন কোনটা ভালোটা? তো আপনার থাক না লাখো পি, খুঁজেন আফজাল যাকে আল্লাহ রাসূল আহলে বাইত বলেছেন, আহলে বাইতকে খুঁজেন সবচেয়ে উত্তম, যিনি আপনার পুরো জিম্মাদারি আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন। বুঝতে পেরেছেন না? এবং রাসূল তো হুকুম করেছেন নবীজি যদি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যে প্রথম নির্দেশ করলেন সেটাকে বাদ দিয়ে আপনারা অন্য লাঠি ধরলেন, অন্য রাস্তা অবলম্বন করলেন, তো কি হলো? রাসূলুল্লাহর হুকুম মান্য করা হলো, মান্য করা হলো, তো রাসূল পাক কি বললেন? গুমরা, আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। এখন রাসূল পাক আল্লাহ পাক বললেন আপনি তো আহলে বাইত বলে দিয়েছেন, অনেকেই দাবি করবে আমি আহলে বাইত, অনেকেই দাবি করবে আমি আহলে বাইত। যখন এটা বলার পর আরাফার ময়দানে 9 জিলহজ্জা এটা বলার পর হজ থেকে ফিরে যাচ্ছেন, আল্লাহ পাকের আয়াত নাযিল হলো সূরা মাইদা 67 নম্বর আয়াত, যা আপনি এই আহলে বাইতের পহলা ইমামকে দেখিয়ে দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে আমার রাসূল, আপনাকে যেটা বলতে বলা হয়েছে, প্রচার করতে বলা হয়েছে, এটা বলে দেন, দেখিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি এটা না করবেন রিসালাতের কিছুই পূর্ণ হলো না, কিছুই পৌঁছানো হলো না।